কয়েক মাইল দূর পর্যন্ত পালিয়ে। তো এমনইভাবে যখন স্বামী স্ত্রীর সাক্ষাৎ করে মানে খুশুসির সাক্ষাৎ, তো এমন সময়েও শয়তান নিজের শয়তানি কর্মকাণ্ড থেকে ফিরে আসে না, আর তার চরিত্র অনুযায়ী প্রবেশ করে তাদেরকে পেরেশান করতে শুরু করে আর নিজের ছায়াকে তাদের মধ্যে প্রবেশ করানোর সম্পূর্ণ চেষ্টা করতে থাকে। যদিও এখান থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার জন্য বলেছেন, মানে যখন স্বামী স্ত্রীর সহবাস করার জন্য যাবে তখন যেন এই দোয়াটি অবশ্যই পড়বে, আর সেই দোয়াটি হলো বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবানা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আর এর তর্জমা হলো, হে আল্লাহ, তোমার নামেই এই বিশেষ নিয়ামত মানে সহবাস শুরু করছি, দূরে রাখুন আমাদেরকে সেই শয়তান মারদুদ থেকে, দূরে রাখুন শয়তানকে সেই জিনিস থেকে যা আপনি আমাদেরকে দান করেছেন মানে সেই সন্তানকে। আর এটি পরিষ্কার ভাষা হলো শয়তান রমজানুল মুবারক ছাড়া অন্যান্য দিনে স্বামী স্ত্রীর মধ্যে প্রবেশ করে যায় খুব সহজে, আর তাদের মধ্যে তার আসর মানে প্রভাব ছেড়ে যাওয়ারও চেষ্টা করে থাকে। তো এই জন্য এটি থেকে বাঁচার জন্য প্রত্যেক মানুষকে এই দোয়া অবশ্যই পড়ার প্রয়োজন। আর এমনইভাবে রমজান মাসে সহবাস করার ফলে নেক সন্তান হওয়ার আশা অনেকটা বেশি বেড়ে যায়, কেননা হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রমজানুল মুবারকের শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন শিকল দ্বারা বেঁধে রাখেন। রমজান মাসে সহবাস করা আরেকটি সবচেয়ে বড় লাভ হলো, স্বামী স্ত্রী যদি একে অপরের প্রতি মুহাব্বতের সাথে এই রমজান মাসে সহবাস করে তাহলে অন্যান্য মাসের থেকে 70 গুণ বেশি সওয়াব দান করা হয়। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রমজান মাসে যখন কোনো নেকির কাজ করা হয় অথবা কোনো খারাপ কাজ করা হয় তখন তার পরিবর্তে সেটিকে 70 গুণ বেশি বাড়িয়ে দেওয়া হয়। আর আপনাদেরকে জানিয়ে রাখি যে স্বামী স্ত্রীর সহবাস করাও একটি সওয়াবের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সহবাস করার ফলে সওয়াব লেখা হয়, আর এটি খুবই আশ্চর্য কথা। কিন্তু একবার সাহাবায়ে কিরামরা ইরশাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, স্বামী স্ত্রী যখন সাক্ষাৎ করে তাহলে কি তারাও সওয়াবের হকদার হয়? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জি হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন, আমাকে বলো, যদি তারা জিনা করতো তাহলে কি তাদেরকে শাস্তি দেওয়া হতো না? আর এমনিতেও সেই ব্যক্তি তো নিজের বিবিরই হক আদায় করছে, এই জন্য নিজের বিবির সঙ্গে সহবাস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়ে থাকেন। আর যখন রমজানের এই পবিত্র মাসে কেউ সহবাস করে তখন তার খাতায় 70 গুণ বেশি পরিমাণে সওয়াব লেখা হয়। তো এগুলি হলো সেই 3 বড় লাভ রমজান মাসে স্ত্রীর সঙ্গে সহবাস করার। কিন্তু সেখানে সবসময় স্মরণ রাখতে হবে, আপনি যেন রোজা অবস্থায় একদমই সহবাস করতে যাবেন না, না হলে আপনি কঠিন গুনাহের মধ্যে পড়ে যাবেন, আর যেখান থেকে রোজা ভেঙে যাবে, আর যেটি পরিষ্কারভাবে মানা করা হয়েছে। এই জন্য আপনি এটির প্রতি বিশেষভাবে খেয়াল করবেন। আর সবসময় চেষ্টা করবেন স্ত্রীর সঙ্গে মিলন করার জন্য রাত্রির অংশটাকে বেছে নেওয়ার। তারপর মিলন সম্পূর্ণ হয়ে গেলে ফরজ গোসল করে আবারও পরের দিনের জন্য রোজা রাখতে শুরু করবেন। তো উপরের এই কথাগুলোকে আপনি বিশেষভাবে খেয়াল করার চেষ্টা করবেন, কেননা কেউ কি এমন আছে যার নেক সন্তানের তামান্না থাকে না? আমরা আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেকটা উপকারে লাগবে, বিশেষ করে যারা বিবাহিত আছেন এবং সন্তানের প্ল্যানিং করে আছেন তাদের জন্য ভিডিওটি আরও বেশি উপকার হবে। এছাড়া